ফিরে এলাম বিরতির পর। ককবরকের রোমান হরফের বা রোমান লিপির দাবিতে টিআইএসএফ এর পক্ষ থেকে 12ই ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের আহ্বান। তার পরিপ্রেক্ষিতে আজকে শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তবে ইতিমধ্যেই যে দাবি উঠে এসেছে, যে দাবিকে সামনে রেখে বন্ধের আহ্বান ত্রিপুরা ইন্ডিজেনাস স্টুডেন্ট ফেডারেশনের, সেই দাবি তা ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে বলেই আজকে সাংবাদিক বৈঠকে তুলে ধরেছেন সুব্রত চক্রবর্তী। অন্যদিকে এই সমস্ত বিষয়ে অর্থাৎ হরফ থেকে শুরু করে লিপি সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু সিদ্ধান্ত নেবেন টিবিএসসি অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে যাবতীয় বিষয় আশয় দেখছে, কিন্তু তার পাশাপাশি সরকার তীক্ষ্ণ নজর রেখেছে দপ্তরের প্রতি, এমনটাই জানিয়েছেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সেই জায়গাতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম ভাবে বিভ্রান্ত পরিস্থিতি সৃষ্টি না হয়, যেহেতু 1 মার্চ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তাই সেই সংক্রান্ত বিষয়ে সুব্রত চক্রবর্তীর বক্তব্য কি বলেছেন আজকে সাংবাদিক বৈঠকে, শুনুন। দেখুন, আমরা একটা কথাই বলি, যে বিষয়টাকে নিয়ে এরা অবরোধ করার কথা বলছেন সেই বিষয়টা অলরেডি সলভ। অনেকটাই বোধ হয় তার ক্লিয়ার স্টেটমেন্ট কিছু চলে এসছে, যদিও বাকি কনফিউশন থাকতে পারে যারা রাজনীতির ইন্ধন খুঁজছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না যে এইটা শুধু পরীক্ষার আগ মুহূর্তে এখানে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করে ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার আবহ তৈরি করতে সহায়ক হতে পারে। কারণ বাকি যে স্ক্রিপ্টের বিষয়, সেই বিষয়টা সরকারের পলিসির বিষয়, এটা নিয়ে চর্চা হতে পারে এবং সেই চর্চা চলছে। তো শুধু একটা কথাই বলবো যে যাতে করে এমন কোনো পদক্ষেপ কারোর পক্ষেই নেওয়া উচিত নয় যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম ছাত্রছাত্রী যারা আছে তারা আরো বিভ্রান্ত হয়, তাদের ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়। সেটা না করার জন্য আমরা এই মুহূর্তে সবার কাছে অনুরোধ করছি। Sir, what do you mean by small? Because the existing system was both language, both scripts were allowed. The president of the board said, first he said only Bengali, then he said both will be allowed. Now he is again coming back to Bengali. So that is creating more a confusion. আমি তার জন্য বলছি যে এটা আলোচনা চলছে, এখনো কংক্রিট কোনো ডিসিশন নয়। That may be solved. May be solved. Why it's so late? Because already the exams are knocking at the door. It could have been resolved much earlier. See one thing, when it's a matter of policy taking by the government, okay, and government cannot take any policy instantly because there are a lot of pros and cons to be taken into consideration before taking any decision. Because it is not that all of them are agreed to have Roman script. They are also divided within themselves. A group want Roman script and another group want Bengali script. So until and unless there is a consensus, so how government can take any policy? No, my question is not about the policy. My question is, when there is an existing system in which everything was running peacefully, why to disturb that? My question is that. Exactly, that question should be thrown to those who are creating these problems, because from past decades when Kakborok is introduced, from the very beginning Bengali script was allowed and they are sitting in exam with Bengali script. So all of a sudden what happened to them? I have some doubt. How many Kakborok teachers are there who know Roman script? The Roman script is just simple English. So why they would, because in Tripura, right from the nursery, I believe ABCD and along with OI is taught. So there may not be a particular way in which it is written. It was a misspell. That is a different issue. But I'm saying, why do I disturb the existing? But one thing is there. As you are interpreting Roman script is only in English, so it can be said like English script.
আপনারা শুনলেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তীর বক্তব্য। সেই জায়গাতে দাঁড়িয়ে যে বন্ধের আহ্বান করা হয়েছে টিআইএসএফ এর পক্ষ থেকে, সেক্ষেত্রে তাদের যে দাবি রয়েছে তা ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে বলেই আজকের সাংবাদিক বৈঠকে স্পষ্টীকরণ দিলেন বিজেপি মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।